স্টুডেন্ট, এখন আমরা সরল সুদ খসা থেকে একটা অঙ্ক করব। অঙ্কটা হলো সমা 6,20,000 টাকা বার্ষিক 5% হার সরল সুদে তিনটি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে তিনটে ব্যাংকের সুদের পরিমাণ সমান হয়। তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এই অঙ্কটা করতে গিয়ে আমরা ধরে নেব যে তিন ব্যাংকে সেই এক্স, ওয়াই এবং জেড টাকা রেখেছিলেন। সেটা লিখছি। ধরি তিনটি ব্যাংকে টাকা রাখার পরিমাণ সমান এক্স, ওয়াই এবং জেড টাকা। এবার কি হবে, এক্স টাকার 5%-এর 2 বছরের সুদ যেটা হবে, ওয়াই টাকার 5% হারে 3 বছরের সুদ সেই একই হবে। অনুরূপভাবে জেড টাকার 5% হারে 5 বছরের সুদও সেইটাই হবে। তাহলে আমি কি লিখব? প্রশ্ন অনুসারে কি হচ্ছে, এক্স টাকা এর 5% ইন্টু 2, যেহেতু ওটা 2 বছর, যেটুকু সুদ হবে, ওয়াই টাকা এর 5% 3 বছর, সেই একই সুদ হবে। আর জেড টাকা এর 5% ইন্টু 5, এই সুদগুলো যেহেতু একই। এবার স্টুডেন্ট, আমরা এখানে 5% প্রত্যেকটাতে আছে, তাহলে আমি 5% দিয়ে যদি ভাগ করি এই সমীকরণটাকে, তাহলে কি হচ্ছে, এখানে আমি অতএব দিলাম 5 ইন্টু 2, তাহলে 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 5z। কি করে হলো এটা? প্রতিটা অংশকে 5% দিয়ে ভাগ করে, প্রত্যেক অংশকে 5% দ্বারা ভাগ করে এটা পাওয়া গেল। এবার এটাকে আমি এক্স, ওয়াই, জেড এর অনুপাতটা যদি নির্ণয় করতে পারি, তাহলে আনুপাতিক ভাগাহারের সাহায্যে আমি এক্স, ওয়াই এর মান আলাদা করে নির্ণয় করতে পারবো। সেই জন্য আমরা এটাকে কে ধরছি? ধরি 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 5z সমান সমান k। এখান থেকে আমি এক্স, ওয়াই, জেড এর অনুপাত নির্ণয় করব। এখন x is to y is to z সমান সমান কি হবে? x সমান সমান k বাই 2 আর y এর মান হবে k বাই 3 is to z এর মান হলো k বাই 5। এখন এটাকে আমি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কি এগুলো কাটতে গেলে আমাকে সব কে দিয়ে ভাগ করতে হবে এবং লসাগু দিয়ে গুণ করতে হবে। 2, 3 এবং 5 এর লসাগু হচ্ছে 30। তাহলে এটাকে আমি 30, প্রত্যেকটা অনুপাতকে 30 বাই কে দিয়ে 30 বাই কে দিয়ে গুণ করব। 30 বাই কে দিয়ে গুণ করলে এটা হবে 15, এটা হবে 10 আর এটা হবে 6। কি এগুলো সব কাটা গেল এবং 30 এর সঙ্গে কেটে আমরা এই সংখ্যাগুলো পেলাম। এবার এই অনুপাতগুলোর থেকে আমি এক্স, ওয়াই এবং জেড এর অনুপাত, যেহেতু এটা, এখান থেকে আমি এদের মান নির্ণয় করতে পারবো। অতএব প্রথম ব্যাংকে
ব্যাংকে রাখা টাকার পরিমাণ, মোট টাকা হলো 6,20,000 ইন্টু প্রথম ব্যাংকের অনুপাত 15, তাহলে 15 অনুপাতগুলোর যোগফল 31। এটা হলো 15/31 আনুপাতিক ভাগার, এটা কাটলে হচ্ছে 20,000। তাহলে প্রথম ব্যাংকের টাকার পরিমাণ হলো 3 লক্ষ টাকা। এবার দ্বিতীয় ব্যাংকে রাখা টাকার পরিমাণ একই রকম ভাবে 6,20,000 ইন্টু 10/31 আনুপাতিক ভাগার, এটা কাটলে 20,000 হচ্ছে, এটা হলো 2 লাখ গুণ করলে। আর তৃতীয় ব্যাংকে রাখা টাকার পরিমাণ 6,20,000 ইন্টু লাস্ট অনুপাত 6, তাহলে 6/31 হচ্ছে আনুপাতিক ভাগার, এইটা কাটলে 20,000। তাহলে কত হলো? 1,20,000 টাকা। এগুলো সব টাকা হবে। এটাই অ্যান্সার স্টুডেন্ট।